তৈরি থেকে ইফতার বানানো পর্যন্ত আমার কিভাবে যায় তা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজান মাস হলো পবিত্র মাস। এই মাসে অনেক বরকত পাওয়া যায়। আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের সবার জীবনে অনেক বরকতময় এক জীবন হয়ে যায়। আজকে সকালে সেহরি করে নামাজ কালাম পড়ে শোয়ার সময় দেখি বাইরে অনেক কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, অনেক ঠান্ডা, কিন্তু রুমের ভিতরে অনেক গরম। হয়তো সবই আল্লাহর ইচ্ছা। আপনাদের এলাকার কি খবর? খুব কি গরম পড়ে গিয়েছে নাকি এখনও ঠান্ডা রয়েছে? অবশ্যই জানাবেন। এরপর চলে আসলাম ইফতার বানাতে। এটা অবশ্যই সন্ধ্যার আগের ভিডিও, সকালের পরে ইফতার বানাতে চলে যায়নি। তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি ইফতারিতে কী বানাই, কী করি এবং ইফতারির পরে আমার কী করা হয়। তাই ভাবলাম যে একটু শেয়ার করতে চলে আসি। এটা আমার প্রথম ব্লগ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন কী আমার ইমপ্রুভ করা উচিত। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমার গল্প করতে ও গল্প শোনাতে অনেক বেশি ভালো লাগে। সেখান থেকেই এই চ্যানেলের বুদ্ধিটা মাথায় আসছে। তাই আপনাদের মাঝে বলতে পারেন এই জন্যই হাজির হয়ে গেছি। তো মাঝে মাঝেই আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। শখের বশেই আমার এই চ্যানেলটা খোলা। তো আমার টুকটাক কিছু মোমেন্ট আমি এখানে শেয়ার করব যতটুকু পারি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আমি আজকে ইফতারিতে তেমন কিছু বানাবো না, বলতে পারেন যে এটা এক ধরনের হেলদি খাবার আজকে বানাচ্ছি। তাই আমি আজকে দই চিড়া আর ফল দিয়ে ইফতারি করব। সাথে তো অবশ্যই খেজুর আর শরবত আছে, কারণ খেজুর আর শরবত ছাড়া ইফতারি তো একদমই হয় না আমার কাছে মনে হয়। এটা এক একজনের কাছে এক এক রকম। তো আমি চিড়া ভিজিয়ে নিয়ে পাটিতে পরিবেশন করতেছিলাম। তো আমার বাসায় ফ্যামিলি মেম্বার আমরা মাত্র 3 জন, আমি, আমার জামাই এবং আমার ছোট বাবু। তো আমরা 3টা বাটি সাজিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি চিড়ার মধ্যে দই মিক্সড করতেছিলাম। এই খাবারটা খেতে আসলে ইফতারিতে অনেক ভালো লাগে, কারণ সারাদিন রোজা রাখার পরে এই ধরনের খাবার খেলে দেখা যায় যে ডাইজেস্ট হইতেও যেমন খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, কম সময় লাগে, তেমনি আদার্স কোনো সাইড ইফেক্ট হয় না আমার কাছে মনে হয়। জানি না আপনাদের কাছে কি মনে হয়। তো দেখা যায় যে বেশিরভাগ ইফতারিতে এরকম হালকা টাইপের খাবারই আমি রাখার চেষ্টা করি। মাঝে মাঝে ভাজা পোড়া রাখি, বাট ভাজা পোড়া প্রতিদিনই আমি খাই, কিন্তু খুবই একটা সীমিত পরিমাণে। এবং তা আমি বেশিরভাগই ইফতারির পর রোজা ভাঙ্গি, তারপরে নামাজ কালাম পড়ে তারপর ভরা পেটে আমি একটু খাওয়ার ট্রাই করি। না হলে দেখা যায় যে আমার গ্যাসের প্রবলেম হয়ে যায়। তো এটা আমি আজকে ফল দিয়ে সার্ভ করব। তো আমি আপেল আর কলা দিয়েছি, আর দই চিড়া মিক্স করে নিয়েছি। তো ইফতারি করার পরে আমি নামাজ কালাম পড়ে বুট মুড়ি মাখা নিয়ে চলে এসেছি। এটা একসাথেই মেখে নিয়ে আমরা 3 জন খাবো। আমার বেবিটা অত পরিমাণে খাবে না, ও জাস্ট একটু করে নিয়ে খাবে আমাদের সাথে। তো এই বুট মুড়ি মাখাটা রমজান মাসে না খেলে একদমই ভালো লাগে না। আমার কাছে রমজান রমজান ফিল হয় না, এটা একটা উৎসবের মতো লাগে। তো এটা এমনি সময়েও খাওয়া হয়। এটা আমার বলতে গেলে অনেক পছন্দের নাস্তা, বিশেষ করে ঝাল জাতীয় খাবার আমার খুব পছন্দের। কিন্তু রমজানে এই খাবারটার একটা মজাই আলাদা লাগে। যেহেতু আমরা মানুষ কম, তো দেখা যায় যে আমি জাস্ট 2টা পেঁয়াজি, 2টা বেগুনি এরকম চপ টপ বানাই, তার বেশি বানাই না। আর এটার সাথে একটু টমেটো, শসা আর একটু মরিচ মিক্স করলে আরও বেশি মজা লাগে। তো প্রতিদিন এটা এভাবে খাওয়া হয় না, মাঝে মাঝে জাস্ট বুট মুড়ি একটু পেঁয়াজি দিয়ে খাচ্ছি, বা কোনো দিন দেখা যায় যে সব ধরনেরই চপ ভাজিয়ে মিক্সড করি। এক এক দিন এক এক রকম। তো আজকে আমি টমেটো, শসা, মরিচ, তারপরে ডিম চপ, পেঁয়াজি, বেগুনি সব মিক্সড করেই এটি বানিয়েছি। তো আজকে এটি খেতে অনেক মজা হয়েছিল। তো বাসায় আজকে মুরগি রান্না হয়েছিল, তো সাথে আমি একটু মুরগির ঝোলও দিয়েছিলাম আর 1 পিস মাংসও দিয়েছিলাম। তো
তো এইভাবে খেতে জিনিসটা আরও বেশি মজা লেগেছে। খাওয়া দাওয়ার পরে সবথেকে প্যারা লাগে কি জানেন? এই যে বেসিন টইটম্বুর হয়ে ভরে থাকে, আসলে দেখতে খুব প্যারা লাগে। তখন নিজেকে মনে হয় ছেড়ে দে মা, কাঁদতে পাচ্ছি। আপনাদের কী অবস্থা হয় অবশ্যই জানাবেন। সব কিছুর পরে 1 কাপ চা না খেলে হয় না। তো প্রতিদিনই রোজা ভাঙ্গার পরে সমস্ত কাজ সেরে আমি 1 কাপ চা নিয়ে একটু আরাম করে বসে যাই। আপনাদের কী অবস্থা? আপনারাও কি চা খান আমার মতো? যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ এত কষ্ট করে আমার ভিডিওটি শোনার জন্য।